মুরক্ত খাইতেছে, সন্তানদেরকে কোরবানি করতেছে, আর আপনি তো ধান কোরবানি করতে পারবেন না, তাহলে আপনি তো রকম মুসলমান। চতুর্থ লাগে আসলে আমাদের এই জন্য আমি বলতে সময় বসেতাম যেখানে যে রাস্তা আছে ওখানে যে প্রক্রিয়া আছে বোঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে একত্রিত করছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আমরা এখানে কি জন্য আইছি, জানি কি জন্য আইছি? আমরা যে একত্রিত হয়েছি এটার যদি উদ্দেশ্য না জানি তাহলে কি হবে? আমরা এখানে আইছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন। সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, এবং আমরার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে মাফ করে দেন, কি করে দেন? মাফ করে দেন। একজন ক্ষমাপ্রাপ্ত বান্দা আল্লাহর পক্ষ থেকে যখন ক্ষমা পায়, এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হইতে পারে না। যদি আপনারা রোজা রেখে থাকেন, এই মানে আসুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুতাওয়াজ্জিহ হন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনারা মাফ করে দেন, মাফ করবেন না, এখন সব সাফ করে দেবেন। আর ঈদগাহ থেকে বলিবেন যে মা ভোট থেকে কোনো সত্য ঘনিষ্ঠ বাচ্চা যেরকম নিষ্পাপ হয়ে যায়, এরকম ঈদগাহ গেট থেকে বাইরে যাবে। এটা আপনারা চান? কেন এটা শান্তি আপনি তাহলে করবো যে তারা তারা বিশ্বাস করা চায় না, এরা আল্লাহর কাছে ক্ষমা চায় না, এরা এরকম পবিত্র চায়। আপনার বুঝে এরা কেলে গাইছে, সবচেয়ে বড় কথা আপনার বুঝে বোঝাও না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুরস্কৃত করবেন। 1 মাস আমরা ট্রেনিং দিছি, ট্রেনিং আল্লাহ পাক রব্বুল আলামিন ট্রেনিং এর ব্যবস্থা করছেন। আমরা বলি রোজা, আমি বলি রমজানের রোজা, আর আমরা আজকের থেকে আমরা ইসলামী জিন্দেগির রোজা থেকে পদার্পণ করছি। মানুষের জিন্দেগি হলো রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হুকুম আকাম দিয়েছেন, শরীয়তের বিধান বলে দিয়েছেন। এটা হলো আল্লাহ মানুষের ইহজগতের ফায়দা আছে, আবার ইসলামের জগতের ফায়দা, রুহানের জগতের আমরা রোজা রাখছি, আল্লাহর হুকুম পালন করছি, আল্লাহর হুকুম পালন করছি, থেকে নিয়ে ইফতার পর্যন্ত পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম পালন করছে, আল্লাহকে ভয় করছে। ইচ্ছা করলে আমরা রোজায় খাইতে পারতাম, কেউ দেখতো না, কিন্তু যখনই খাবার চাহিদা হয়েছে তখনই আমরা ভয় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। এই অনুভূতিটা আমাদের অন্তরে যখন জাগ্রত হবে, সারা জিন্দেগি ব্যাপী যদি মানুষের এই অনুভূতি মানুষের অন্তরের মধ্যে জাগ্রত থাকে, তাহলে সে হলো প্রকৃত মুত্তাকি। আর এই মুত্তাকি আমাদের ট্রেনিং করছে এক মাস আল্লাহর হুকুমকে পালন করার জন্য, আল্লাহর আদেশ পালনের জন্য। আল্লাহ ট্রেনিং